আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লিনাস কুকিং অ্যান্ড ব্লগ। আজকে আপনাদের সাথে আমি বরিশাল অঞ্চলের একটা রেসিপি শেয়ার করছি। এখন কিন্তু কোনো অঞ্চলের খাবার নির্দিষ্ট না, সবাই সব ধরনের খাবার খেয়ে থাকে এবং যার যেটা ভালো লাগে তখনই সেটা খাই। তো আমার কিন্তু এই রেসিপিটা অনেক ভালো লাগে, আমি কিন্তু প্রায়ই বানাই, কিন্তু আমার বাসায় কিন্তু বরিশালে না, আমার বাসা টাঙ্গাইলে, কিন্তু তবুও আমি এই জিনিসটা খেতে অনেক ভালোবাসি। রেসিপিটা হচ্ছে পাট শাক দিয়ে মুসুর ডাল। এই পাট শাক দিয়ে কিন্তু অন্য ডালও রান্না করা যায়, তবে আমার মসুর ডালটা বেশি ভালো লাগে। তো আজকে এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমে আমি এখানে 2 কাপের মতো ডাল নিয়েছি, যেহেতু আমি একটু ঘন করে রান্না করব, আপনারা চাইলে পাতলা করেও রান্না করতে পারেন। এটাকে আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এবং এটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে আমি সেদ্ধ দিয়ে দিচ্ছি। এখানে আমি একবারেই পানি দিয়ে নিয়েছি, আপনারা চাইলে আগে সেদ্ধ করে পরে পানি দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে ডালটা আমার কাছে ভালো লাগে না। এখন এখানে সেদ্ধ হয়ে গেছে, সাদা যে ফেনা উঠে এটাকে আমি ফেলে দিচ্ছি। এটা ফেলে দেওয়ার পরে আমি আরও 10 মিনিটের মতো জাল করে নিচ্ছি। এখন কিন্তু মসুর ডালটা সেদ্ধ হয়ে আসছে। এখন আমি একটা ঘুটনি দিয়ে ডালটাকে একটু ঘুটে নিচ্ছি। যখন ডালটা ঘুটে নেওয়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি বেশি মশলা ইউজ করব না, খুবই কম মশলা ইউজ করছি। হাফ চা চামচ মরিচ এবং হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে 4টার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর 4-5টার মতো কাঁচামরিচ ফালি করে কেটে দিয়ে দিচ্ছি আমি এখানে। আর সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আদা বাটা আর জিরা বাটা, আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা। ডালটাতে আমি একটু রসুন বেশি ব্যবহার করি। এবার এটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এটাকে আমি এখন ফুটতে দিব। যখন এটাতে আবার বলক চলে আসবে, তখন এখানে আমি কুচি করে কেটে রাখা পাট শাক দিয়ে দিচ্ছি। এটাকে আমি ধুয়ে ভালো করে কুচি করে রেখেছি। এবার এটাকে মিশিয়ে নিচ্ছি। পাট শাকটা যখন আমি দিয়ে দিব, তখন কিন্তু আর বেশি পরিমাণ রান্না করতে হবে না, আরও 3-4 মিনিটের মতো রান্না করে এটাকে আমি এখন বাগার দিয়ে দিচ্ছি। বাগার দেওয়ার জন্য একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছু পরিমাণ তেল এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি রসুনটাকে কুচি করে নিয়েছি। এবার রসুনটা বাদামি হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। রসুনটা যখন একটু হালকা বাদামি বর্ণ ধারণ করবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরা এবং কালো জিরা। এই জিনিসটা আমি বাগারে দিয়ে থাকি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু আমার এটা দিলে ভালো লাগে। এবার এটাকে আরেকটু বাদামি করে ভেজে এটা কিন্তু বাগার হয়ে গেছে। এবার এটা আমি ডালের মধ্যে ঢেলে দিচ্ছি। বাগারটা আমি ডালের মধ্যে ঢেলে দিচ্ছি। এটা কিন্তু দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা বর্ণ ধারণ করেছে, বাদামি বর্ণ। এখন এটাকে আমি একটু মিশিয়ে 1 মিনিটের মতো জাল দিয়ে নিব। তো এখন কিন্তু আমাদের রেডি হয়ে গেল পাট শাক দিয়ে মুসুর ডাল। এই ডালটা খেতে কিন্তু অসাধারণ লাগে, আপনারা চাইলে কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর যারা পাট শাক পছন্দ করেন না, তারাও কিন্তু একবার এই ডালটা ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।